মাথা একদম যারা রয়েছিলেন এই রাজ্যে, তাদের আপনি সিকিউরিটি হ্যান্ডেল করেছেন স্যার, বিভিন্ন দায়িত্বে ছিলেন স্যার, কিন্তু পুলিশের এই যে ছবিগুলো আমরা দেখাচ্ছি, পুলিশকে গালিগালাজ করা, পুলিশকে গালাগালি দেওয়া, পুলিশকে থ্রেট করা, বোমা মারার কথা বলা, আর পুলিশের চুপ করে থাকা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, আপনারা এত অসহায় স্যার? কিশলয়, আমার এত গলায় জোর নেই শঙ্কুর মতন, আমি খুব আস্তে আস্তে বলছি কয়েকটা কথা। বলুন স্যার। দেখুন, পুলিশের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নাগরিক সুরক্ষা দেওয়া, কিন্তু এই নাগরিক সুরক্ষা দিতে গিয়ে অনেক সময় পুলিশকে বাধার সম্মুখীন হতে হয়। এই যে ভরতপুরের একটা এমএলএর কথা আপনারা দেখাচ্ছেন, এই কথাটা বললো কেন? এইটা বোঝার ক্ষমতা যদি মিডিয়া না থাকে তাহলে তো হবে না। সে ভেসে থাকার জন্য এই কথাগুলো বলছে। ভরতপুর কেন, মেদিনীপুর, মুর্শিদাবাদের আপনি 4 জন অন্য এমএলএর নাম বলুন তো পরপর করে, 4টা এমএলএর নাম বলুন, কেউ অনেকে বলতে পারবে না। 10টা এমএলএর নাম বলুন, 27টার মধ্যে বলতে পারবে না, কিন্তু হুমায়ুন কবিরের নামটা বলতে পারবে। অর্থাৎ মিডিয়াতে ভেসে থাকার জন্য যারা নির্গুণ পদার্থ, তাদের যারা কোনো ব্যাপারে তাদের গুরুত্ব নেই, তাদের যোগ্যতা নেই, যোগ্যতা ফ্লপ করার জন্য বারবার করে ভেসে ওঠার জন্য এরকম 2-1টা স্টেটমেন্ট বাজারে ছেড়ে দেয়। এর আগেও ছেড়েছিল, ব্যবস্থা নিতে হবে, এর আগেও বলেছিল যে কোনো একজনকে নাম ধরে বলেছিল তাকে উপমুখ্যমন্ত্রী করা হোক এই পশ্চিমবঙ্গের, তো সেইটা কাটেল হয়ে গেল, সে গিয়ে মাপ চেয়ে নিল, বলে আমি মাপ চেয়েছি, আমার ভুল হয়ে গেছে। অর্থাৎ এইসব লোকের কথা শুনে মিডিয়াতে ভেসে গেল একটা কথা, সেইটা নিয়ে যদি একটা শো হয় তো সাংঘাতিক ব্যাপার। আমার ওই কথা বক্তব্য নেই। আমার বক্তব্য হচ্ছে বেসিক্যালি এই যে যারা রয়েছে তারা মিডিয়াতে ভেসে থাকার জন্য এইসব স্টেটমেন্ট মাঝে মধ্যে দেয়। কালকে আরেকটা স্টেটমেন্ট দেবে, আপনার ওটা নিয়ে চিৎকার হবে, কিন্তু বেসিক্যালি তারপরের দিন আবার পাল্টে খেয়ে যায়। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, ইন্দ্র কুমার গুজরাল যখন প্রাইম মিনিস্টার ছিল তখন এই ন্যাশনাল পুলিশ কমিশনের কতগুলো কাজ হয়েছিল। ন্যাশনাল পুলিশ কমিশন থেকে পুলিশ কমিশন বলা হয়েছিল যে পুলিশকে, এই যে আপনি বারবার বলছেন না এক্স হ্যান্ডেলে দলদাস দেখাচ্ছে, অমুক হ্যান্ডেলে দলদাস দেখাচ্ছে, যে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার জন্য স্বায়ত্ত শাসন দেওয়া দরকার। এই স্বায়ত্ত শাসনের ব্যাপারে পুলিশকে দায়িত্ব দেওয়া করার কথা ইন্দ্র কুমার গুজরাল নিজে বলেছিলেন এবং উনি এটা সংসদে তুলেছিলেন। এক বাক্যে ইন্দ্র কুমার গুজরালের বক্তব্য শাসক পক্ষ বিরোধী পক্ষ মাইনাস করে দেওয়া হয়েছিল। এবং কেন মাইনাস করেছিল? কারণ তারা জানে যে পুলিশ না থাকলে তারা কিন্তু ভিখারি। আজকে যারা দেখবেন যে পুলিশের কথা বলছে, যারা বলছে না পুলিশকে গালাগালি করছে, মা বাপ তুলে গালাগালি করছে, তার পিছনে তারা কিন্তু আবার পুলিশ ছাড়া চলবে না। সে আবার পিটিশন করবে, আমার জন্য 4টে সিকিউরিটি দিন গাড়িতে, পুলিশ ছাড়া চলবে না, তাই তো? তো অর্থাৎ তারা কিন্তু পুলিশের ছাড়া চলবে না, কিন্তু ঘটনা হচ্ছে যে তারা আবার পুলিশের নামে গালাগালি করবে। একটা দেখুন, আপনি এই যে অনুব্রত মণ্ডলের একটা গালাগালি নিয়ে হচ্ছে কথা, প্রথম কথা হচ্ছে এটা প্রচণ্ড পরিমাণে অন্যায় হয়েছে এবং তাকে সাথে সাথে ইনস্ট্যান্ট অ্যারেস্ট করা দরকার ছিল বলে এটা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি। কেন মনে করি? কারণটা হচ্ছে, না হলে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর, এএসআই, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, এসপি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার কিংবা তার উপরের লেভেলের মনোবলটা ভেঙে যাবে। কারণটা হচ্ছে তারা জানতে পারবে না যে আমাদের মা বাবার তুলে যদি আমরা কথা বলি তাহলে কিন্তু আমাদের কোনো রকম বিচার হবে না। ঘটনা হচ্ছে এইসব ক্ষেত্রে যেটা করা দরকার আছে, যেটা অনেক ক্ষেত্রে হয় অনেক ক্ষেত্রে হয় না। আমাদের সময় যেটা আমরা ব্যক্তিগতভাবে করেছি, অন্যভাবে ধরবেন না, আমাদের সময় যদি কেউ এরকম কথা ওপেনলি বলতো, থানায় বলুক আর থানার বাইরে বলুক, অ্যাকশন স্পটে করে দিতাম। এটা সে আপনাকে ওপেন টিভিতে বললাম। আমি হয়তো উদাহরণ ওপেন দিচ্ছি না, কিন্তু এরকম অনেক উদাহরণ আছে যে আমরা আর একটা লাইন বলি, শুধু একটা লাইন বলি যে এই যে আমাদের আর আসল কথাটা কি, আসল কথাটা মূল বক্তব্য আপনার সেটা হচ্ছে রুল অফ ল প্রতিষ্ঠা করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এইটা পুলিশকে দিয়েই করাতে হবে, পুলিশকে দিয়েই করাতে হবে। আমায় শেষ করতে হচ্ছে একটি প্রতিবেদন দেখি আমি, দর্শকদের বলবো এবং যারা গেস্ট রয়েছেন তাদের বলবো, দয়া করে দেখুন আইনের শাসন প্রতিষ্ঠা করার যাদের কাজ তাদের মধ্যে একাংশ কি করছেন। এই বিশেষ প্রতিবেদন দেখে কিশোর অগ্নিবাণ শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। তবে এই প্রতিবেদনটা দেখে তবে ভাবুন, দেখুন। পয়সাটা কিসের নিলে? পয়সাটা কি জন্য নিলেন? কি জন্য পয়সা নিল? এখনই নিল পয়সা।
পুলিশে পয়সা নিল, আপনাদের স্টাফ পয়সা নিল। হুম, কিভাবে দাদা আপনি পয়সা নিলেন কেন? ছবি আছে, আপনি পয়সা নিলেন কেন? কিসের পয়সা নিলেন? পয়সাটা মুখটা ঢাকছেন কেন? পয়সাটা কিসের নিলেন বলবেন তো। কি কারণে সবজির গাড়ির থেকে কি কারণে পয়সাটা নিলেন? কি বলছেন আপনি? ক্যামেরাটা নামান। ক্যামেরাটা নামিয়েছি, বলুন 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 নিন বলুন। কি বলছেন? আমি পয়সা নিয়েছি, কোথায় নিয়েছি? উনি নিয়েছে, ক্যামেরায় ছবি আছে। আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।